আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসলাম নতুন এবং ভিন্নধর্মী একটি রেসিপি নিয়ে। আমরা সবাই ডিম দিয়ে কেক তৈরি করি, কিন্তু ডিমের খোসায় ডিম কেক রেসিপি জিনিসটা আসলেই অদ্ভুত এবং খুবই সুন্দর। সহজভাবেই আপনি বাড়িতে তৈরি করতে পারবেন, শুধু আমি যেভাবে ভিডিওতে প্রসেসিংগুলো দেখিয়েছি সেই প্রসেসিংটা ফলো করলেই হবে। তো বেশি কথা না বলে চলুন দেখে আসি কিভাবে এই রেসিপিটা তৈরি করবেন। ডিম আমাদের কম বেশি প্রতিদিনই খাওয়া পড়ে, তাই আপনারা চাইলে প্রতিদিন একটা বা দুটো করে ডিম এইভাবে ভেঙে ডিমের খোসাগুলো জমাতে পারেন। এবার ডিমের খোসাগুলোকে গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর ডিমের খোসার ভিতরে একটা আঙুলের সাহায্যে ডিমের ভিতরে যে সাদা অংশটা আছে তা ঘষে ঘষে তুলে ফেলুন। একটু সাবধানে এই প্রসেসিংটা করতে হবে যাতে করে ডিমের খোসাটা ভেঙে না যায়। তো এই একই পদ্ধতিতে বাকি যে ডিমের খোসাগুলো আছে তার মধ্যে থেকে সাদা অংশগুলো আলাদা করে ফেলুন। এবার নরমাল পানিতে খোসাগুলোকে পরিষ্কার করে ধুয়ে তারপর শুকিয়ে নিন। দেখতে পাচ্ছেন এখানে আমি ডিম নিয়েছি। এবার ডিমের থেকে কুসুম এবং সাদা অংশটা আলাদা করে নিব। আর আমরা সাধারণত ডিম যেভাবে ভাঙি আমি সেভাবে ভাঙবো না। দেখতে পাচ্ছেন ডিমের উপরের অংশটা আমি এভাবে ভেঙে নিচ্ছি। এবার এটা হাতে এখান থেকে খোসাটা একটু সরিয়ে দেব, তারপর কুসুম এবং সাদা অংশটা আলাদা করে নিব। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখা ভালো, আমি এখানে যেহেতু দুইটা ডিম দিয়ে কেকটা তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু একটা ডিম দিয়েও কেকটা তৈরি করতে পারবেন অথবা দুই তিনটা ডিম দিয়েও তৈরি করতে পারবেন। এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনারা আসলে কি পরিমাণ কেকটা তৈরি করতে চাচ্ছেন। ডিমের যে কুসুমগুলো আলাদা করে নিয়েছিলাম, এবার তার মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে আমি দুধ নিয়েছি 10 গ্রামের মতো, সেটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে তেল, এখানে আমি তেলও নিয়েছি 10 গ্রামের মতো। এরপর দিচ্ছি পরিমাণ মতো লবণ। আসলে লবণটা হচ্ছে যে আপনাদের যতটুকু প্রয়োজন সেই পরিমাণ মতো। এবার আমি এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স আধা চা চামচ। সবগুলো উপকরণ এবার একটু ভালো করে মিশিয়ে নিন। সবগুলো উপকরণ মিশে যাবার পর এবার এটার সাথে যোগ করে দিন হচ্ছে আটা। তো এখানে আমি আটা নিয়েছি 15 গ্রামের মতো। আর আটাটা অবশ্যই একটু চেলে নেবেন, কারণ তাহলে যে এটার মধ্যে যে দানা দানা ভাবটা সেটা চলে যাবে। এবার আটাটা ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিন। এবার পরের ধাপে ডিমের যে সাদা অংশটুকু আলাদা করে নিয়েছিলাম এবার সেটাকে বিট করে নেব। তো প্রথমে এটাকে হালকা একটু বিট করে নিচ্ছি। এবার এটার মধ্যে চিনি যোগ করে দিব। তো এখানে আমি চিনি নিয়েছি হচ্ছে 15 গ্রামের মতো। এবার চিনির সাথে এই ডিমের সাদা অংশটা খুব ভালো করে বিট করে নিন, যতক্ষণ পর্যন্ত এটার মধ্যে একটা ফোমিং শেপ না আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি বিট করে নেব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ফোমিং শেপে চলে আসছে। তো এটাকে এখন আর আমি বিট করছি না, এবার বিটারটা অফ করে দিচ্ছি। এবার আমি একটু আগে যে ডিমের ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে এই ডিমের সাদা অংশটা যে মাত্র বিট করে নিলাম সেটা অল্প অল্প করে মিশিয়ে নেব। তবে এখানে লক্ষ্য রাখবেন, যখন ডিমের সাদা অংশটা আপনি এই ব্যাটারের সাথে মিশাবেন তখন আলতোভাবে মিশানোর চেষ্টা করবেন, না হলে হবে যে আপনার যে ডিমের ফোমিং শেপটা সেটা নষ্ট হয়ে যাবে। তাই চেষ্টা করবেন আলতো করে মিশিয়ে নিতে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে কেকের ব্যাটারটা মিশিয়ে নিয়েছি। তো আপনারাও আমার এই প্রসেসিং ফলো করে কেকের ব্যাটারটা তৈরি করে নেবেন। তো এবার চলে যাচ্ছি পরের প্রসেসিং এ। এবার একটা পাইপিং ব্যাগে আমি কেকের ব্যাটারটা ভরে নিচ্ছি।
কাপের মতন আমি লবণ নিয়েছি। এবার লবণটাকে খুব ভালো করে বাটির মধ্যে সেট করে দেব, যেন নিচের অংশটা ফাঁকা না থাকে। এবার যে ডিমের খোসাগুলো ধুয়ে পরিষ্কার করে শুকাতে দিয়েছিলাম, এবার এই লবণের মধ্যে সেই খোসাগুলো খুব সুন্দর করে বসিয়ে দিচ্ছি। এবার খোসাগুলোর মধ্যে ডিমের ব্যাটারটা ভরে নেব। আর লক্ষ্য রাখবেন ভরার সময় যেন পুরো মুখ পর্যন্ত না ভরে, একটু যেন ফাঁকা থাকে, কারণ যখন এটা আমি চুলায় বেক করব তখন এটা ফুলে বের হয়ে আসবে, তাই একটু ফাঁকা রাখা ভালো হবে। এখানে আমি দেখতে পাচ্ছেন একটা কড়াই নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে বাটিটা আমি বসিয়ে দিচ্ছি। বাটিটা বসিয়ে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে কড়াইয়ের মুখটা ঢেকে দিব। দেখতে পাচ্ছেন কেকগুলো কিন্তু হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আপনারা যখন চুলায় কেকটা বেক করবেন তখন চেষ্টা করবেন এটাকে লো টু মিডিয়াম আঁচে 25 থেকে 30 মিনিটের বেক করে নিতে। এবার কেকগুলোকে খোসা থেকে ছাড়িয়ে নেব। তার জন্য আমরা যখন ডিম সেদ্ধ করে যেভাবে ছিলে নিই, মানে খোসা থেকে ছাড়িয়ে নিই, সেই একই প্রসেসিং এ আপনারা এই ডিমের খোসা থেকে কেকগুলোকে বের করে নিতে পারবেন। তবে আমি যেহেতু ডেকোরেশনের জন্য খোসাগুলোকে রাখতে চাচ্ছি, তাই আমি একটু ভিন্নভাবে খোসা থেকে কেকগুলোকে বের করব। আমি এখানে অল্প একটু খোসাটাকে ছাড়িয়ে নিলাম। এবার একটা আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে একটু আলগা করার চেষ্টা করব, যাতে করে নিচে যে কেকটা লেগে আছে সেটা যেন উঠে আসে। আর এই প্রসেসিংটা একটু সাবধানে করতে হবে, যেন খোসাটা ভেঙে না যায়। তো দেখতে পাচ্ছেন খোসার ভিতর থেকে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে আলাদা হয়ে গেল। এই একই প্রসেসিং এ আমি বাকি খোসাগুলো থেকেও কেকগুলোকে আলাদা করে নিব। তো আপনারা চাইলে কিন্তু এখানে আঙুল দিয়ে না পারলে একটু চাকু দিয়েও এটাকে আলগা করে নিতে পারেন। তো তৈরি হয়ে গেল ডিমের খোসায় ডিম কেক রেসিপি। আমি যেহেতু ভিডিও করেছি তাই আমি ডিমের খোসা থেকে কেকটাকে এভাবে করে ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে আমার প্রসেসিংটা ফলো করতে পারেন, অথবা আপনারা যেভাবে বাসায় আমরা সেদ্ধ ডিম ছিলে খাই সেইভাবে ছিলে তারপরে খেতে পারেন। তো যেটাই আপনাদের কাছে পছন্দ হয় সেভাবেই আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন। আর আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক এন্ড শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।